لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব যে শাবান মাসের 15 তারিখে যে শবে বরাত বলা হয়, এই শবে বরাতে রাত্রি ইবাদত বন্দেগি এই করলে এত ফজিলত এবং এত নেকির কথা বলা হয়েছে যে শাবান মাসের যে শাখা প্রশাখা ন্যায় সওয়াব আল্লাহ পাক দান করবেন। তো এই শাবান মাসে 15 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 7 ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করবে না। এত মানে ফজিলতপূর্ণ যে রাত, যে এত বরকতময় রাতে যে মানুষের ভাগ্য মানে কি লিপিবদ্ধ করা হয়, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই রাত্রিতে মানুষের ভাগ্য মানে কি যে রজনী বলা হয়েছে, ভাগ্য পরিবর্তন বা স্থিরকৃত করা হয়। তো এই রাত্রি দোয়া করলে মানে কামিয়াবি হতে পারবে। তো এখানে কোন কোন ব্যক্তি এবং কোন কোন ব্যক্তির দোয়া কবুল হবে না, এই সম্পর্কে আমরা যে কিতাবের মধ্যে পেয়েছি, যে ফুরফুরা শরীফের পীর মেজদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তেনার লিখিত কিতাব তালিমুল তরিকাত, এই কিতাবের মধ্যে শবে বরাত সম্পর্কে রয়েছে। এবং আর একটা যে শবে বরাত কী এবং শবে বরাতের সম্পর্কে ফুরফুরা শরীফ থেকে লেখা কিতাব, এই কিতাব থেকে বলা হয়েছে যে 7 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করবে না। তো আসুন সেই 7 শ্রেণীর ব্যক্তি কারা, এইগুলো যদি শুনতে চান তাহলে প্রত্যেককে বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ভিডিওটা সম্পূর্ণ শুনবেন এবং প্রত্যেকের কাছে এই লিঙ্কটা পাঠিয়ে দেবেন। সমস্ত সুন্নি জামাতের সাধারণ মানুষ যেন এগুলো দেখে যেন যে 7টা গুণের কথা বলেছে, এই অভ্যেসগুলো থাকলে দোয়া কবুল হবে না, আমরা যেন সেই কাজ থেকে আমরা যেন দূরে থাকতে পারি। আমরা যেন সেই শবে বরাত আসার আগেই আমরা তওবা করে যেন আমরা পরিবর্তন যেন হতে পারি। আসুন সেই 7 শ্রেণীর ব্যক্তি কারা এবং কাদের সম্পর্কে বলা হয়েছে, যদি সারা রাত্রি যদি তারা ইবাদত করে এদের দোয়া কবুল আল্লাহ পাক করবে না। তো 1 নম্বর হলো যারা জাদুকর, গণক এবং জ্যোতিষী। গণক এবং জ্যোতিষী, 1 নম্বর হলো কি, যে গণককারী, যাদেরকে বলা হয় গণককারী এবং জ্যোতিষী। তো এই গণককারী জ্যোতিষী সম্পর্কে বলা হয়েছে যে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কিতাবের মধ্যে লিখেছেন যে গণককারী যারা হয়, যারা জ্যোতিষী হয়, এদের সম্পর্কে এখানে বলা হয়েছে যে এই গণককারীদের সম্পর্কে একটু আমরা দেখব যে গণককারীরা এদের জন্য মানে কি আপনার মানে কথা বলা হয়েছে, কি গুনাহ ওদের হয়। তো এখানে বলা হয়েছে যারা এই অভ্যেস যদি থাকে কারো, যারা জাদু করে, এই জাদু করা এইগুলো মানে কি থেকে তওবা করতে হবে যে আমি আর জীবনে এই কাজ করব না, যা কিছু করেছি ভুল করেছি এই কাজ আর করবো না। যদি করেন তবে মানে কাজ হবে না, তো হবে না। তো এখানে বলা হয়েছে যে গণককারী গণনা করা বা ওর উপর বিশ্বাস করা হচ্ছে কুফর এবং শিরক। তাই এখানে কোরআন শরীফ বলেছে তুমি বলো আল্লাহ বেতা আসমান ও জমিনে যে কেউ আছে গায়েবের কথা জানে না। তো বলছে যে ব্যক্তি কোনো গণকের নিকট উপস্থিত হয়ে যা বলে তার প্রতি বিশ্বাস করে, অবশ্যই সেই ব্যক্তি আল্লাহ রসুলের প্রতি অবতীর্ণ কোরআন হতে আলাদা মানে কি হয়ে গেল। তা আল্লাহ রসুল ওহি ভবিষ্যতের সংবাদ অবগত হয়ে প্রকাশ করেছেন, কিন্তু গণকের অবস্থায় সেই রূপে নয়, কাজে উহার উপর বিশ্বাস করেছে কুফর, বিশ্বাস করা চলবে না। তো এখানে বিশ্বাস করা এখানে বলেছে যে বিশ্বাস করা এখানে চলবে না। তাহলে আমরা এখানে দেখব যে এখানে যে কোরআন শরীফ এবং মানে কি কোরআন শরীফের আয়াতের দ্বারা বুঝতে পারলাম যে যারা মানে কি যে এখানে তালে নামা বা ফাল নামা বা ছায়াত নামা, ভাগ্যরাশি গণনা করা, জ্যোতিষী নামা ইত্যাদি পুস্তকগুলো লিখিত ভবিষ্যতের ভালো মন্দ কী আছে তাই এইসব পুস্তক লিখিত করে অবগত হয়ে থাকে, তাই স্থির করে এই কার্যগুলো করলে মানে কি যে দুনিয়া আখিরাতে খারাপ হবে এবং মানে কি এইগুলো করলে খারাপ হবে এবং তারা মানে কি কুফর হবে, বিশ্বাস করলে কুফর হবে, এটা বিশ্বাস করা যাবে না আর এটা করাও চলবে না। তাই এখানে বলছে গণনা করা বা ওর উপর বিশ্বাস করা এটা কুফর এবং শিরকের কথা বলা হয়েছে।
বোঝা গেল? তাহলে এই কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো যারা শরাবখোর, মদ পান করে, যারা কি, যারা মদ পান করে, তাহলে মদ পান করা হচ্ছে হারাম, কোরআন শরীফে আয়াত দ্বারা প্রমাণিত। তাহলে মদ খাওয়া চলবে না। মদ যদি কেউ খায়, তাহলে মদ পান করলে, যে মদ এবং যদি পান করে, তাহলে সেই ব্যক্তি যতক্ষণ মদ খাবো না বলে তৌবা যতক্ষণ না করবে, ততক্ষণ পর্যন্ত তার দোয়া, ওই ব্যক্তি যদি সবে বরাতে 15 তারিখে রাতে ইবাদত সারা রাত যদি কপাল যদি মানে কি কালো দাগ করেও ফেলে, তার দোয়া কবুল আল্লাহ করবে না। তাই মদখোর যারা আছে, যারা মদ খেয়ে মানে খায়, মানে কি যে সবে বরাতে ভাবছে যে আমি এক রাতে মানে ইবাদত করব, তাহলে হয়তো আমাকে মাফ করবে, কিন্তু না, আগে মানে মদ খাবো না বলে তৌবা করে, মানে তৌবা করতে হবে, করার পরে ইবাদত করতে হবে, তবেই আল্লাহ পাক যে মানে কবুল করবে, যে জীবনে মদ খাবো না, এরকম মানে করতে হবে। তাহলে এই দুই নম্বর হলো। 3 নম্বর জেনাখোর, যারা জেনা করে বেড়ায়, যারা জেনা করে বেড়ায়, নিজের স্ত্রীকে রেখে অপর মানে কি মেয়ের উপরে যারা জেনা করে, যারা নিজের স্বামীকে রেখে অপর মানে কি ছেলের সঙ্গে জেনা করে, এই জেনাখোর, এই সমস্ত মানে কি যারা ছেলে বা মেয়ে আছে, তারা কোনো দিনই জান্নাতে যেতে পারবে না, মানে কি জান্নাতে যেতে পারবে না। এবং যতক্ষণ না তৌবা না করবে, যতক্ষণ না তৌবা না করবে যে আমি আর জীবনে যা কিছু ভুল করেছি, যে আমি আর জেনা করব না, যা কিছু হয়েছে আল্লাহ মাফ করুন, যতক্ষণ না তৌবা না করবে, ওই ব্যক্তি যদি সবে বরাতে রাত্রিতে ইবাদতবন্দি করে, তার দোয়া কবুল হবে না। তাই আমাদেরকে এই জেনার থেকে আমাদেরকে সবাইকে বাঁচতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আগে থেকে তৌবা করতে যেন দেয়, এবং আমরা তৌবা করার পরে যেন সবে বরাতে যেন রোজা রাখতে পারি এবং ইবাদত বন্দেগী যেন করতে পারি, তবে আমাদের দোয়াটা কবুল হবে, না তো হবে না। তাহলে জেনা করে দোয়া আল্লাহ তবে কবুল হবে না। এবং 4 নম্বর পিতা মাতার অবাধ্য সন্তান, যারা পিতা মাতাকে যারা মারে, যারা অত্যাচার করে, যারা জুলুম করে, অনেক জায়গায় দেখা যায় পিতা মাতাকে কেটে ফেলে, অনেকে মানে কি পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করছে, এই সমস্ত মানুষ কখনোই তাদের দোয়া কবুল হবে না। ওই সমস্ত ছেলেদের দোয়া কোনোদিন কবুল হবে না, যতক্ষণ না মানে কি সে মানে কি তাকে এই অভ্যেসগুলো মানে কি পরিবর্তন করতে হবে। যদি ভুল ত্রুটি হয়ে যায়, সে মানে কি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, মানে কি যে আল্লাহ আমি আর মানে কি জীবনে এরকম যা ভুল কাজ করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করুন, কান্নাকাটি করতে হবে। যতক্ষণ না করবে ততক্ষণ তার দোয়া কবুল হবে না। চুগলখড়ি, যারা চুগলখড়ি বা চুগলামো করে বেড়ায়, এই চুগলখড়ি এর কথা ওকে লাগানো, ওর কথা ওকে লাগানো, ঝগড়া বিবাদ সৃষ্টি করে দেয়, এর চুগলখড়ি বলা হয়। এই চুগলখড়ি দোয়া কবুল হবে না। এবং 6 নম্বর আত্মীয় সম্পর্ক ছিন্নকারী, যারা আত্মীয়তার সঙ্গে সম্পর্ক রাখে না, কোনো মানে কি যে এখানে কাজই করার পরে আত্মীয়তা ছিন্ন করে ফেলে, পরের সঙ্গে চলে কিন্তু ঘরের সঙ্গে চলতে চায় না, এই সমস্ত মানুষের দোয়া সবে বরাতে রাত্রিতে সারা রাত ধরে করলেও দোয়া কবুল হবে না। তারপর আরেকটা হলো 7 নম্বর হলো যে যারা যে এই ব্যক্তি যে শরীয়তে উজর বেঁধে কোনো মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখে, 3 দিনের বেশি, হয়তো কারোর সঙ্গে ঝগড়া হলো, ঝগড়া হওয়ার পরে দেখা যাচ্ছে কথা বন্ধ করে দিয়েছে, কোনো দিন কথা বলে না। তো 3 দিন অতিক্রম হয়ে যাওয়ার পরে 4 দিনের মাথায় যদি কথা যদি না বলে, তাহলে ওই ব্যক্তি যদি সবে বরাতে যদি সারা রাত ধরে ইবাদতবন্দি করে, তার ইবাদতবন্দিগি দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে না। তাই আমাদেরকে প্রত্যেককে যে অভ্যেসগুলোর কথা বলেছে, 7 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করবে না। তাহলে এই 7 শ্রেণীর মানুষ যারা আছে, মানে কি আমাদের মধ্যে যদি এই অভ্যেসগুলো থাকে, আমাদের মধ্যে যদি এই অভ্যেসগুলো কারোর মধ্যে যদি থেকে থাকে, ভিডিওটা যদি আপনারা দেখেন, কিন্তু আপনারা মানে কি দুঃখ পাবেন না, এগুলো দ্রুত আপনি ত্যাগ করুন এবং দ্রুত এইগুলোকে মানে মোচন করে ফেলুন তাড়াতাড়ি। কারণ এইগুলো মোচন করে ফেললে আপনি মানে কি তৌবা করার পরে এই মূল্যবান রাত্রিতে আপনি ইবাদতবন্দি করবেন, আপনার দোয়াটা দ্রুত কবুল হয়ে যাবে। একজন 5 ওয়াক্ত নামাজি, তার দোয়া কবুল হতে যতটুকু সময়, একজন জেনাখোর, একজন মদখোর, একজন শরাবখোর, মানে কি যারা আছে এই সমস্ত মানুষ যদি তৌবা করে নেয়, তৌবা করার পর দোয়া করে, তার দোয়াটা দ্রুত কবুল হয়ে যায়। তো এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাই এই 7 শ্রেণী ব্যক্তি যারা আছেন,
তারা দ্রুত তওবা করুন, করার পরে এই শবে বরাত রাত্রিতে ইবাদতবন্দি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক দোয়া কবুল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই 7টা যে কথা বললো, এই 7টা কাজ থেকে আমাদেরকে যেন দূরে রাখেন। এই কাজ থেকে যেন আমরা সবসময় যেন দূরে থাকতে পারি, আমরা এইগুলো যেন ছেড়ে এই কাজগুলো যেন আমাদের অন্তরে থেকে যেন আমরা চিরজীবনকার মতো যেন মুছে দিতে পারি, এবং এই কাজ থেকে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন দূরে রাখতে পারে। আমি প্রত্যেককে বলবো যে আপনারা দ্রুত এই অভ্যেসগুলো ত্যাগ করুন এবং আল্লাহ পাকের ইবাদতবন্দি করুন ইনশাআল্লাহ, তাহলে দোয়া